এখন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন, এখনো মেয়াদ জানায়নি, তারা কর্মরত থাকবে। এটা কি করলেন? এটা ইসলামের অনুকূলে হয়েছে, তাই না? বাংলাদেশের জনগণ, আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে মাঠে নেমে যেভাবে গুলি করে বুক বেঁধে দেয়, এই চেতনা দিয়ে দেখলাম, ছবিতে দেখলাম, পত্রিকায় দেখলাম যে জহরের টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে সালাতে, মাগরিবের টাইম হয়ে ছাত্ররা দাঁড়িয়ে গেছে সালাতে, মাথায় পতাকা বাঁধা সালাত করছে তারা। 90% 95% মুসলিমের দেশে যাদেরকে আপনারা নির্বাচন করলেন তারা ইসলামপন্থী। এটা একটা সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, একজনকে নিয়েছে দোয়া করার জন্য। কি করার জন্য? দোয়া করার জন্য। আক্রমণের ইতিহাস আছে, দীর্ঘ 57 বছর রাজনীতি করেছেন, ছিলেন ছিলেন মুসলিম সাংবাদিকতার জনক। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন ছিল, উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। এত মেধাবী মানুষ, 57 বছর রাজনীতি করছেন, 100 বছর বয়স পেয়েছেন, কিন্তু কোনদিন মন্ত্রী হননি, এমপি হননি, শুধু দোয়া করেছেন। এই কথাটা বলেছেন এটা, যে এরা আমাদেরকে ব্যবহার করে দোয়া করার জন্য। তো এখানে আপনার চেতনা জয় কোথায়? আপনার চেতনা দ্বারা আপনি করলেন কি? এই জায়গায় আমরা বলি হুজুগে বাঙালি, আমরা দিই হুজুগে বাঙালি। আমরা যদি মূল জিনিসটা বুঝতাম তাহলে আমাদের এই দুর্দশাটা হতো না। আবার 3 বছর পর হলেও বলছে 6 বছর না 3 বছর বলছে, আবার কোনটা আসবে? ওই রূপটাই আবার আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছিলেন, তার উদ্দেশ্যটা কি ছিল, এটা আমাদের বোঝা উচিত। এখন যদি মনে করেন যে এই তত্ত্বাবধায়ক সরকার আহলে হাদিস আলেমদের থেকে বলল যে আপনারা 3 বছর চালান, বাংলাদেশ জন্য আহলেদের সভাপতি বললেন যে আপনি আহলে হাদিস আলেম যারা আছে তারা বসে 3 বছর চালান। এটা এই প্রস্তাবটা গ্রহণ করা যাবে না? যাবে তো? খুব সুন্দর বলেছেন। হাদিসের সনদ সহিহ, কিন্তু সিরাত 106 পৃষ্ঠায় এনারা 17 জন, মক্কার নেতারা ছিল 14 জন। কয়জন? 14 জন নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, শোনো মোহাম্মদ, ইয়া আপনি ভাতিজা শোনো, পেশ করছেন মহিলা, ভাতিজা শোনো, ইনকুনতা ইন্নামা তুরিদু মালা, তুমি যদি আমাদের কাছে মাল চাও, ধনী হতে চাও, জামানা আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারুনা মাল, তা আমরা সবার মাল এক জায়গায় করে জমা করে তোমাকে সব দিয়ে দিব, তখন মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। আর তুমি যদি চাও যে আমি মর্যাদা চাই, নেতা হতে চাই, সাওয়ানাকা আলাইনা হাত্তা লা নাক্তা আমরা দুনা, তোমাকে আমরা নেতা বানাবো, মরা পর্যন্ত তোমাকে নেতৃত্ব থেকে নামাবো না। হাত্তা লা নাক্তা আমরা দুনা, এই নেতৃত্ব মরা পর্যন্ত তোমার উপরে থাকবে। ওয়াইন তুরিদু মালিকা, আর তুমি যদি রাষ্ট্রনায়ক হতে চাও, শাসক হতে চাও, মালাকনা আলাইনা, তাহলে তোমাকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো। প্রস্তাব করলে খারাপ ছিল, ভালো ছিল? ভালো ছিল না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মা বিমা তাকুলু মা জিতু বিমা জিতুকুম বিহি আতলুবু আলাইকুম আমওয়ালা। প্রথম কথা বলছেন, চাচা আপনারা আমার কাছে যে প্রস্তাব নিয়ে এসেছেন এই প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আপনার কাছে সম্পদ চাই না। ওনার সারা প্রফিকুম, আমি নেতা হতে চাই না। আপনাকে আমরা নেতা বানাবো, আপনারা আমাকে নেতা বানাবেন, আমি নেতৃত্ব চাই না। ওনাল মালিকা আলাইকুম, আমি আপনাদের রাষ্ট্রনায়ক হতে চাই না। তাহলে আপনাদের সম্মতির সাথে আল্লাহ রাসূলের সম্মতি মিলল না মিলল না? আপনাদের মনে যে লুকিয়ে আছে এটা তো বললেন, প্রস্তাবটা তো ভালো, কিন্তু আল্লাহ রাসূলের সাথে প্রস্তাবটা কি মিলল? কেন মিলল না? উত্তর কি হবে? আল্লাহ রাসূল মনে করেন যে রাষ্ট্রনায়ক হলেন, প্রেসিডেন্ট হলেন, প্রধানমন্ত্রী কি হবে? আবু জাহাল। এটা কত সুন্দর। আর মন্ত্রী পরিষদ সদস্য হবে আবু লাহাব, ওবা, সাইবা, হয়তো একজন নিল দোয়া করার জন্য আবু বকর। এই পরিষদটা কেমন হবে বলেন তো দেখি? খুব সুন্দর না? ইসলামের সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যে মানুষটার উপরে উঠে গুলি চাপিয়ে দেওয়া হচ্ছে, গলায় কাপড় বেঁধে ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তীব্র গরমের মধ্যে বসে আছে, আবু জাহাল গিয়ে মাথার উপরে পাথর মেরে মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল, এত নির্যাতনের শিকার, পালিয়ে বেড়াচ্ছেন। এত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, খুব ভারসাম্যপূর্ণ একটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। শেষ পর্যন্ত তার উপরে আক্রমণ হলো। এইরকম অত্যাচারের মধ্যেও তারা প্রস্তাব দিল, কিন্তু আল্লাহ রাসূল তার প্রস্তাবটি গ্রহণ করলেন না। কেন? এই যে অবস্থা, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তাওহীদ মানুষ বুঝে না, তারা আমাকে ক্ষমতায় বসিয়ে দিবে, কিন্তু পুতুল, আমার দ্বারা কোনো কাজ হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রেসিডেন্ট হলো পুতুল, তাই না? মন্ত্রী পরিষদ যেভাবে নাচায়, প্রেসিডেন্ট ওইভাবে কি নাচে? এটা বাস্তবতা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না এটা, না? কিন্তু ওই মানুষটা 11 বছর পরে যখন মদিনায় গেলেন, তখন কি রাষ্ট্রনায়ক হলেন না? তখনই তিনি তার নেতৃত্বে মদিনায় শাসন করা শুরু করলেন। অস্ত্র বিরতিতে মক্কা বিজয় করলেন। কারোর সাথে কোনো মিল নাই, ইসলামের সাথে কোন মতবাদের মিল হয় না। এখন আপনি বলবেন যে মুজাফফর এটা কতদিন স্বপ্ন দেখাবে? উত্তর দিয়েছি কিন্তু নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কয়জন পেয়েছিলেন? পিতা একবার বেহুশ করে ফেলে রাখছেন। 950 বছর একজন নবী, তার দাওয়াত কবুল হবে না? কি বলছেন? আমি তাদেরকে দিনে রাতে গোপনে প্রকাশ্যে দাওয়াতি কাজ করেছি, কিন্তু তারা আমার দাওয়াত শুনেনি। আশ্বাস করে বলছেন মাত্র 39 জন মানুষ 950 বছরের ফসল। কয়জন? 39 জন মানুষ তার দাওয়াতের সামিল হয়েছিলেন। তো নূহ আলাইহিস সালামের মর্যাদায় কি কোনো ত্রুটি হয়েছে? ত্রুটি হয়েছে? আল্লাহ রাসূল নবী থেকে কি এই নবী থেকে আল্লাহ তাকে বহিষ্কার করে দিয়েছেন? না। যদি বলি মুসা আলাইহিস সালামের কথা, যখন চারিদিকে দিক থেকে আক্রমণ করলো, সামনে পাহাড়ের কুলজুম, পিছনে বিশাল পাহাড়, কোথায় যাবে? ফেরাউন বাহিনী কি ফিরে আসছিল না ডুবে মরেছিল? সৈন্য সামন্ত সব মরে গেল, ফেরাউন ডুবে মরলো। মুসা আলাইহিস সালাম করণীয় কি দরকার ছিল? ব্যাক করে এসে কি ফেরাউনের সিংহাসনে বসার দরকার ছিল না? হ্যাঁ, বসেছিলেন? কেন বসেন? এগুলো একটু ভাববেন না, এগুলো কোরআনের আয়াত।
কেন বসেন তিনি? ওখানে বসে রাজত্ব করবে কার বিরুদ্ধে? তার সাথে যারা ইমানদার ছিল তারা কি ফেরাউন রাষ্ট্রে ছিল না মুসা আলাইহিস সালাম চলে গেছে? মুসা আলাইহিস সালাম সামনে চলে গেছে। তার তো একটা মুমিন কয় হাজার লোক ছিল? 40,000 মানুষ, তাদেরকে দিয়ে তিনি চলেছেন। এই মানুষগুলো ঈমান আনার পরেও মুসা আলাইহিস সালামের সাথে ঝামেলা করেনি। এত ধৈর্যশীল নবী, এই জন্য আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম এতটাই মুখলেস, তার মধ্যে এতটাই প্রজ্ঞা ছিল। দেখেন না, আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো, কোথায়? মেরাজে। কিন্তু আল্লাহর নবীকে বারবার ফিরিয়ে দিলেন কে? মুসা আলাইহিস সালাম। মুহাম্মদ তুমি যাও, বড় উম্মত পারবে না, আমি উম্মত চড়াইছি, কিন্তু অন্যরা কি চড়াননি? কত প্রজ্ঞাবান নবী। কয়বার গেলেন? কয়বার? কয়বার গেছেন? 10 বার। 5 ওয়াক্ত করে কমালে কয়বার হয়? প্রথম একবার গেছেন, 5 বার কত হয়? 45। 50 এর মধ্যে কয় ওয়াক্ত ছিল? আল্লাহ